গ্রামের দরিদ্র ফল বিক্রেতার নাম ছিল সুভাষ। সে ছিল এক শত পরিশ্রমী মানুষ, যার স্বপ্ন ছিল একদিন সফল হওয়ার। সুভাষ প্রতিদিন সকালে বাজারে যেত, ফলের ঝুড়ির বোঝা নিয়ে। তার কাছে নানা ধরনের ফল থাকত, আপেল, কলা, আম এবং কিছু মৌসুমী ফল। যদিও তার ফলের দাম কম ছিল, সে সব সময় হাস্যোজ্জ্বল থাকত এবং গ্রাহকদের সঙ্গে আন্তরিকতা বজায় রাখত। গ্রামের মানুষ সুভাষকে ভালোবাসত। তারা জানত সুভাষের ফল সব সময় তাজা এবং স্বাস্থ্যকর। কিন্তু তার আয়ের অবস্থা ভালো ছিল না। প্রতিদিন তার উপার্জন দিয়ে সংসার চালাতে খুব কষ্ট করতে হতো। একদিন গ্রামের একজন ধনী ব্যবসায়ী, নাম রাহুল, বাজারে এলেন। তিনি সুভাষের দোকানে এসে কিছু ফল কিনতে চাইলেন। রাহুল খুব দামে ফল কিনতে চাইলে সুভাষ মৃদু হাসি দিয়ে বলল, দাদা, আমি দামি ফল বিক্রি করি না, তবে আমার ফল স্বাস্থ্যের জন্য ভালো। রাহুল আশ্চর্য হয়ে সুভাষের কথা শুনলেন। তিনি কিছু ফল কিনে নিয়ে গেলেন এবং সুভাষের সততা ও আন্তরিকতা তাকে মুগ্ধ করল। পরের দিন রাহুল আবার সুভাষের দোকানে এসে আরও কিছু ফল কিনলেন। তিনি সুভাষের সাথে কথা বললেন এবং জানতে পারলেন যে সুভাষের স্বপ্ন একদিন তার ব্যবসা বড় করা। রাহুল কিছুদিনের মধ্যে সুভাষের সাথে বন্ধুত্ব গড়ে তুললেন। তিনি সুভাষকে পরামর্শ দিলেন কিভাবে ব্যবসা উন্নত করা যায়। রাহুল বললেন, তুমি যদি ভালো মানের ফল সংগ্রহ করো এবং সেগুলাকে সুন্দরভাবে সাজাও, তাহলে বেশি লোক তোমার দিকে আকৃষ্ট হবে। সুভাষ রাহুলের পরামর্শ মেনে চলতে লাগল। তিনি বিভিন্ন ফলের উৎস খুঁজতে শুরু করলেন এবং কিছু সময় পর সেরা ফল সংগ্রহ করতে সক্ষম হলেন। এরপর সুভাষ তার দোকানে কিছু নতুন সাজসজ্জা যোগ করল। আস্তে আস্তে তার খ্যাতি বাড়তে লাগল। গ্রামের মানুষ তার ফলের গুণমান দেখে অবাক হয়ে গেল। সুভাষের দোকানে লাইন পড়তে শুরু করল। ধীরে ধীরে তার ব্যবসা বেড়ে গেল এবং তিনি বেশ ভালো আয় করতে লাগলেন। কিছু মাসের মধ্যে সুভাষ একটি বড় ফলের দোকান খুললেন এবং আরও কিছু কর্মচারী নিয়োগ দিলেন। তবে সুভাষের জীবনে সাফল্য এলেও তিনি নিজের শিকড় ভুলেননি। তিনি গ্রামে একাধিক সামাজিক প্রকল্প শুরু করলেন। স্থানীয় স্কুলের জন্য ফলদান, স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি এবং দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে ফল বিতরণ করা শুরু করলেন। গ্রামের মানুষ তার প্রতি কৃতজ্ঞ হয়ে উঠল এবং সুভাষ গ্রামে একজন প্রিয় ব্যক্তিকে পরিণত হল। একদিন সুভাষ তার জীবনযাত্রা ও সাফল্য সম্পর্কে ভাবতে ভাবতে বলল, আমি আজকের অবস্থানে এসেছি রাহুলের সহায়তার কারণে। সুতরাং আমি আমার সাফল্য অন্যদের সাথে ভাগাভাগি করতে চাই। সুভাষের উদ্যোগের কারণে গ্রামটি ধীরে ধীরে উন্নতি করতে লাগল। মানুষ নতুন উদ্যমে কাজ করতে শুরু করল এবং তাদের জীবনযাত্রার মান বাড়তে লাগল। সুভাষ এখন কেবল একজন সফল ব্যবসায়ী নয়, বরং গ্রামবাসীদের জন্য এক অনুপ্রেরণা হয়ে উঠেছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।